الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে গত 1 নম্বর পার্টে আলোচনা করেছি জিলহজের চাঁদ দেখা দিলে আমাদের কী করণীয়। সেখানে কয়েকটি বিষয় আলোচনা করেছি। তার মধ্যে একটা করেছি জিলহজের চাঁদ দেখা গেলে যখন চাঁদ হয় তখন চাঁদ দেখাটা আমাদের জন্য একটা সুন্নত, নবীর একটা আদর্শ। চাঁদ উঠলে দোয়া করাটা একটা নবীর একটা আদর্শ, এটা একটা সুন্নত। 3 নম্বর বলছি যে জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই আমাদেরকে হাত পায়ের নখ এবং অন্যান্য নখগুলো আমাদের পরিষ্কার করা আমাদের উচিত। আজকে আমি আলোচনা করব 4 নম্বর কাজ হচ্ছে আমাদের জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমাদের রোজা রাখা এবং রাত্রিবেলা ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়, আল্লাহ তাআলা এত ভালোবাসেন। এই জন্য আমাদেরকে গুরুত্ব দিয়ে ইবাদত করা এবং ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, প্রতিদিনের রোজা অন্যান্য বছরে নফল রোজার সমতুল্য সওয়াব রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা রোজা রাখছেন আপনি, আর জিলহজের বাইরে আপনি 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাইতেন, জিলহজের এক একটা রোজা এক একটা বছরের সমতুল্য সওয়াব রাখে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি, প্রতি রাত্রের জিলহজের প্রথম যে রাত্রগুলি 9 তারিখের রাত্র পর্যন্ত প্রতি রাত্রের এক একটা রাত্র এক একটা শবে কদরের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রে ইবাদত করলে সওয়াব পাইতেন, জিলহজের প্রথম চাঁদ উদিত হওয়ার পর থেকে এই রাত্রগুলিতে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব। তাহলে এখানে আপনি 10টা রাত পাইতে আছেন, তাহলে আপনি 10টা শবে কদর পাইলেন। আর ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখলে 9টা রোজা, অর্থাৎ 9টা বছরের সমতুল্য সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং আপনি জিলহজের যে 9 তারিখ অর্থাৎ আরাফাতের দিনের রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ তাআলার নিকট প্রত্যাশা করি আরাফাতের দিন রোজা রাখলে তিনি পূর্ববর্তী এবং পরবর্তী বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফাতের রোজা রাখার মাধ্যমে পূর্বের এবং এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা এই প্রথম 8টা রোজা রাখতে যদি সক্ষম না হই, ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, তাহলে আমি বলবো আমরা অন্তত আরাফাতের রোজা যাতে করে আমরা রাখতে পারি এবং দোয়া করব। দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।